গাইস প্রসাদ খাইলাম কিন্তু সিপাগুনাদা বাইরে আইছি। আর এই বছর যে প্রসাদটা দিছে একদম অন্য ডিজাইনের, অন্যান্য বছর কলা পাতার মধ্যে দিত কিন্তু বুয়াইয়া দিত। এই বছর দিছে আমরা যে বিরিয়ানি মাংস খাই, বিরিয়ানি মাংসের যে প্যাকেটটা ওই প্যাকেটের মধ্যে দিছে। কিন্তু অনেকগুলো আইটেম ছিল, যেমন খিচুড়ির লগে ছিল চাটনি আর ছিল পাপড়। খুব টেস্টি হয়েছে, কিন্তু ভুয়া খাইতে দিছে না, কিন্তু খুব টেস্টি হয়েছে। আরেকবার গিয়া বমু, একবার খাইয়েছি কিন্তু ফটো তুলছি না, ভিডিও করছি না। আরেকবার গিয়া বমু কামু আর ওর ভিডিও করুন। এখন দিন আবার একটু পরে গিয়া বমু, রাত্রে হইব তখন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, কিন্তু আজকে আমি বেশি ভালো না, কারণ সিজন চেঞ্জ। তার মধ্যে আবার মাঝে মধ্যে বৃষ্টিও হইতাছে, তারপরে আবার কুয়াশা দুই একদিন ধরে খুব বেশি বাইরে রইছে। তো এই কারণে আমার সর্দি জ্বর কাশ প্রায়ই লাগা রয়েছে। ওষুধ খাইতেছি কিন্তু তারপরেও কমতেছে না, কমে একবার বাড়ে একবার, মানে কমে একবার বাড়ে একবার। তো তোমরা দেখতেছো আমি রেডি হইয়া আয়নার সামনে গিয়ে একটু নাড়াগোড়া করতেছে, কিন্তু কই যামু? তো জামু হয়েছে গিয়ে আজকে আমাদের হাপানিয়াতে অনুকূল ঠাকুরের সৎসঙ্গের উৎসব। তো কে কে অনুকূল ঠাকুরের দীক্ষা লইছো তারা সবাই কমেন্ট বক্সে জানায়ও। আর আমার তরফ থেকে সবাইকে, যারা যারা অনুকূল ঠাকুরের দীক্ষা লইছো তারা সবাইকে জয়গুরু এবং প্রণাম। সবাই ছোট বড় সবাই আমার তরফ থেকে জয়গুরু এবং প্রণাম নিও। তো কথা হয়েছে গিয়া আমরা কিন্তু সাডেনলি এই প্ল্যানটা করছি। প্রত্যেক বছরের নেই, এই বছরও হাপানিয়াতে অনুকূল ঠাকুরের এই প্রোগ্রামটা হয়ে থাকে। তো এই বছর আমি আর রিয়া আর বাড়ির থেকে কিন্তু কেউ গেছে না, শুধু আমি আর রিয়া রেডি হইয়া তো বাড়ির থেকে বাইরে যেতেছি গা। আর এদিকে হইল গিয়ে আজকে আমি এই টি শার্টটা পরছি হোয়াইট কালারের। তো কেমন লাগতেছে একটু জানাইও। আর যেহেতু শীত বেশি, কুয়াশা ভাব, তার লেগে আমি কিন্তু সোয়েটারটাও পরে লাইছি। এখন কিন্তু বাজে প্রায় 1:30টা, কিন্তু কুয়াশা যেহেতু বেশি, রৌদ্রও উঠছে না, তার কারণে কিন্তু সোয়েটারটা পরে লাইছি। আর এদিকে রেডি হয়ে আমি কিন্তু গেটের সামনে আয়া ওয়েট করতেছি, কারণ রিয়া এখন পর্যন্ত রেডি হয়েছে না, যেহেতু শাড়ি পরতেছে। তো এদিকে দেখো আমরা কিন্তু ফাইনালি একদম মন্দিরের কাছাকাছি আয়া পড়ছি। এখনও পর্যন্ত আমরা মন্দিরে কিন্তু প্রবেশ করছি না। তো এখন মন্দিরে প্রবেশ করুম। আর এই যে দেখো মন্দিরের সামনে, গেটের সামনে কিন্তু আইছি অনেকক্ষণ ওয়েট করতে করতে, এই যে মন্দিরের সামনে আইছি। আর মন্দিরটা দেখো খুব সুন্দর করে সাজাইছে, তোমরা ভিতরে গিয়া দেখামো। আর এই যে গেটটাও কিন্তু খুব সুন্দর করে সাজাইছে। আর এদিকে দেখো ভিতরে ফাইনাল কিন্তু আমরা প্রবেশ করছি। আর প্রবেশ কইরা দেখতেছো আমরা গেটের খালি এই পাশে আইছি। তারপরে দেখো মানুষ আর মানুষ, মানে এত পরিমাণে মানুষ হয়েছে। অনুকূল ঠাকুরের প্রোগ্রাম, যারা যারা অনুকূল ঠাকুরের দীক্ষা লইছে তারাই আমার মনে হয় এই উৎসবে বেশি আইসো। তো আমার কিন্তু খুব সুন্দর লাগতেছে। আর এই যে হোয়াইট কালারের মন্দিরটা, এটা কিন্তু অনুকূল ঠাকুরের মন্দির, হ্যাঁ, হাপানিয়াতে। তোমরা সবাই যারা যারা আইসো না, আয়া ঘুরা যাইবা, খুব সুন্দর একটা মন্দির। আর এখানে গান বাজনা সব কিছু হয়েছে। আর যেহেতু আমরা সন্ধ্যার টাইমেই গেছি, যাইতে একটু লেট হয়ে গেছে। আর দেখো এখানে সবাই প্রায় শেষের পথে গান টান। তো এদিকে মানুষের সবাই দাঁড়ায় গান গাইতেছে, মানে দীক্ষার গান। এখানে নানান ধরনের প্রোগ্রাম হয়েছে। তারপরে এদিকে মানুষের গান টান গাইছে, আমি ওইগুলো তুলছি, সবটা তুলছি না, আগে যেহেতু আইসি না, আগের ব্যাপার আমি জানি না। তারপরে আমি রিয়ারে কইতাছি যে হাই করো। তো এদিকে রিয়া হাই করছে। তারপরে আমি কইতাছি চলো, বেশি ওয়েট করতাম না, এখন যাই প্রসাদের লাইনে, কারণ মানুষ প্রচুর পরিমাণে, পরে খিচুড়ি পাইতাম না, ঠিক আছে। তো এদিকে আমরা কিন্তু ভান্ডারা প্রসাদের অপেক্ষায়, ভান্ডারা প্রসাদের গেটের বাইরে কিন্তু ওয়েট করতেছি। আর দেখো সামনে পিছে আগে পিছে মানুষ, চারিদিকে শুধু মানুষ আর মানুষ, মানে এত পরিমাণে মানুষ হয়েছে। আর ভান্ডারা প্রসাদের ওয়েট করতেছে সবাই। আর এই বছর কিন্তু অন্যান্য বছরের থেকে প্রসাদের সিস্টেমটা প্রায় আলাদা, কারণ অন্যান্য বছর আমরা খাইতাম যে কলা পাতার মাঝখানে, ঠিক আছে, কিন্তু এই বছর খাইলাম কিন্তু সিপাগুনাদা বাইরে আইছি। আর এই বছর যে প্রসাদটা দিছে একদম অন্য ডিজাইনের, অন্যান্য বছর কলা পাতার মধ্যে দিত কিন্তু বুয়াইয়া দিত। এই বছর দিছে আমরা যে বিরিয়ানি মাংস খাই, বিরিয়ানি মাংসের যে প্যাকেটটা ওই প্যাকেটের মধ্যে দিছে। কিন্তু অনেকগুলো আইটেম ছিল, যেমন খিচুড়ির লগে ছিল চাটনি আর ছিল পাপড়। খুব টেস্টি হয়েছে, কিন্তু ভুয়া খাইতে দিছে না, কিন্তু খুব টেস্টি হয়েছে। আরেকবার গিয়া বমু, একবার খাইছি কিন্তু ফটো তুলছি না, ভিডিও করছি না। আরেকবার গিয়া বমু কামু আর ওর ভিডিও করুন। এখন দিন আবার একটু পরে গিয়া বমু, রাত্রে হইব তখন।
গাইজ দাও আয়েশেরা সৎসঙ্গ তাই আয়েশেরা শুক্লা দিদি লোক আয়েশা শুক্লা ট্রাই করো। হাই, তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছি। অনেকদিন পরে সম্পার লগে দেখা। হাই করতাম না। হাই, অনেকদিন পরে সম্পার লগে দেখা। অনেকদিন পরে গাইস তোমরা সবাইরে তো দেখাইছি যে এখানে আয়া শুক্লা দিদির লগে দেখা হয়েছে, কিন্তু শুক্লা দিদি এখন বাড়িতে যাইতেছে গা। আর যাওয়ার পথে কইয়া গেছিল যে আজকে যাওয়ার সময় শুক্লা দিদির বাড়ি হইয়া যেতাম। তো আমি কইছি ঠিক আছে যামো, তো যাওয়ার সময় যামো। কিন্তু দেখো এখন কিন্তু আমরা প্রসাদ টসাদ খাইয়া আবার উল্টা হইয়া মানে মন্দিরের সামনে আইছি, যেহেতু মন্দিরে আবার যাবো, কারণ আজকের প্রোগ্রামটা আমার খুব খুব সুন্দর লাগছে তার লেগে। আর ঢুকতেই দেখতেছি সন্ধ্যা যেহেতু হইছে, এখানে আবার সন্ধ্যার প্রার্থনা আরতি চলতেছে। তো এখানে আর দুষ্টামি বেশি করছি না, দাঁড়ায় আমিও প্রার্থনা করতেছি, যেহেতু আমিও অনুকূল ঠাকুরের দীক্ষা লইছি। তো এরপরে তোমরা আরেকটা কথা কমু যে আমি কিন্তু প্রথমে কইছিলাম যে একবার প্রসাদ খাইছি পেট ভরছে না আবার খামু, কিন্তু না গাইস, প্রসাদ একটু হইলো প্রসাদ, বেশি হইলো প্রসাদ। তো আর আমি গেছি না, কারণ শীতের দিন দেখা মানে প্রসাদটা ভালো লাগছে। আর যেহেতু কুয়াশা কুয়াশা ভাব, তার কারণে মানে প্রসাদটা খাইতে ইচ্ছা করছিল, কিন্তু মানুষ এত পরিমাণে ভারতাছে তার কারণে আর ভিতরে আর গেছি না। তো বাইরের থেকে আমি সন্ধ্যা হইছে পরে মানে লাইটিংগুলি তো আগে দেখছি না সাদা, মানে যখন দিন আসিল তখন কিন্তু লাইটিংটি দেখা গেছে না। যখন সন্ধ্যা হয়েছে তখন কিন্তু মন্দিরের প্রত্যেকটা লাইটিং বোঝা যাইতেছে। তার কারণে আমি ভাবলাম যে আমি একলাকে লিগে এই লাইটিংয়ের আনন্দ উপভোগ করতাম, তোমরাও দেখায়। আর মন্দিরটা দেখো দূর থেকে কত সুন্দর লাগতেছে। আর এদিকে কিন্তু মানুষের সবাই প্রার্থনা করতেছে, আমার আগে পিছে সবাই সন্ধ্যা হয়েছে। আর আজকে একটা কথা কমু, ছোট বড় সবাই যারা যারা অনুকূল ঠাকুরের দীক্ষা নিছো তারা সবাই প্লিজ আমার কমেন্ট বক্সে জয় গুরু লেখো, তাহলে আমি বুঝতে পারুম যে কতজন লোক আমাদের অনুকূল ঠাকুরের দীক্ষা নিছে। তো আজকের ভিডিও এতটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ।